আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো টম এন্ড জেরি কার্টুন নিয়ে। ছোটবেলায় আমরা এই কার্টুনটি দেখিনি, এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। ছোট বড় সবারই পছন্দের তালিকা রয়েছে এই কার্টুনটি। টম এন্ড জেরি হলিউডের মেট্রো গোল্ড উইন মেয়ার স্টুডিও তৈরি ও বর্তমানে অ্যানা বারবেরা স্টুডিওতে তৈরি জনপ্রিয় কার্টুন। এতে টম একটি বিড়াল এবং জেরি একটি ছোট ইঁদুর, যাদের নানা রকম দুষ্টুমি এই কার্টুনের প্রতিপাদ্য। এই ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম, অ্যানা ও জোসেফ বারবারা। প্রায় প্রতিটি পর্বে দেখা যায় জেরিকে ধরতে টমের প্রাণান্তকর চেষ্টা। অবশ্য টম কেন জেরিকে এত তাড়া করে তা পরিষ্কার নয়। আসুন জেনে নিই এর কিছু কারণ। সাধারণত বংশগত ক্ষুধা, 2 পোষকের মতানুসারে তার কর্তব্য, 3 বিড়াল হিসেবে ইঁদুর ধরা টমের কাজ, বা জেরিকে বিরক্ত করে টমের মজা পাওয়া। প্রতিশোধ নেওয়া আরেকটি কারণ হতে পারে। টমের ভয়ঙ্কর ও অসৎ পরিকল্পনা, যেমন হাঁস কিংবা মাছ রান্না করে খাওয়া। ভুল বোঝাবুঝি, সাধারণত এই ধরনের পর্বগুলো দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ অবস্থায় শুরু হয়। সংঘর্ষ শুরু হয় সাধারণত যখন দুজনেই একই জিনিস চায়, যেমন খাবার। চলুন এবার জেনে নেওয়া যাক টম এন্ড জেরি কার্টুনের চরিত্র সমূহ। টম হলো নীলাভ ছাই নীলাভ অথবা ছাই রঙের পোষা বিড়াল, আর জেরি হলো বাদামি রঙের ছোট এক ইঁদুর, যার বাড়ি টমের খুব কাছেই। টম খুব অল্পতেই রেগে যাওয়া স্বভাবের হলেও জেরি খুব স্বাধীন আর সুযোগ সন্ধানী। টমের সাথে জেরির মানসিকতার কোনোই মিল নেই। প্রতিটি কার্টুনের আইরিশ আউটে সাধারণত জেরিকে বিজয়ীর বেশে দেখা যায় আর টমকে বিফল। তাছাড়াও টমের জয়ের মতো বিরল পরিণতিও দেখা যায় খুব অল্প সময়। কখনো কখনো বিশেষ করে ক্রিসমাসের সময় টমকে জেরির জীবন বাঁচাতে বা অন্তত উপহার আদান প্রদান করতে দেখা যায়। মাঝে মাঝে দুইজনের দৈনন্দিন ছোটাছুটিকে ওদের রুটিন মাফিক খেলা হিসেবে দেখানো হয়। টম কোনো মেয়ে বিড়ালের প্রেমে পড়লে জেরি ঈর্ষান্বিত হয়ে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে এবং টমকে শেষ পর্যন্ত জেরির সাথে হাত মিলাতেও দেখা যায়। তারপর অবশ্য ওরা ওদের পুরনো খেলাতেই ফিরে যায়। দুটি চরিত্রের মধ্যে অন্যকে দুঃখ দিয়ে মজা পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তবুও টমের চরিত্র জেরির থেকে বেশি সচেতন দেখা যায়। জেরিকে খুব বেশি আঘাতপ্রাপ্ত, মরণাপন্ন বা মৃত মনে হলে টম খুব ভয় পেয়ে যায়। জেরি অবশ্য এমন পরিস্থিতির সুযোগ নিতেও ছাড়ে না। মাঝে মাঝে টমকেও জয়ী দেখা যায় কিংবা উভয়কেই বোঝাপড়া করে নিতে দেখা যায়। তবে এ ধরনের পর্বগুলোতে আগেই কিছু লক্ষণ দেখা যায়, যেমন টমের কোনো প্রচারণা ছাড়াই জেরি সারা পর্ব জুড়ে টমকে বিরক্ত করবে। উদাহরণ, একটি কার্টুনে জেরি নাম না জানা কোনো বিড়ালকে নিয়ে ঘুমন্ত টমকে এমনভাবে বিরক্ত করে যে টম ভাবে সে নিজেই নিজেকে ব্যথা দিচ্ছে। শেষে দেখা গেল তাদের দুজনকে খাঁচায় ভরে টম শান্তিতে বসে ঘুমাচ্ছে। জেরিকে ধরতে কখনো কখনো টমকে অনাকাঙ্ক্ষিত চরিত্রের সাহায্য নিতে হয়। এমনই এক চরিত্র হলো বাজ। বাজ হলো গলিতে থাকা কালো রঙের নোংরা এক বিড়াল যে নিজেও জেরিকে ধরে খেতে চায়। আরো কিছু চরিত্র হলো স্পাইক, কখনো কিলার অথবা বাজ হিসেবে ঘোষিত, রাগী ভয়ঙ্কর দারোয়ান বুলডগ যে বিড়ালদের পিটাতে পছন্দ করে, এবং ম্যামি টু, এক পর্বে লাইটেনিং নামে দ্রুত গতির বিড়াল থাকে যে খুব সাবলীলভাবে জেরিকে ধরে ফেলে এবং ফ্রিজ থেকে খাবার বের করে খায়। পরে জোট বেঁধে টম ও জেরি ওকে বের করে দেয়। এবার আমরা জানবো টম এন্ড জেরি কার্টুনের ইতিহাস ও বিবরণ। 1930 এর শেষের দিকে রুট লোভ আই সিঙ্গেল MGM অ্যানিমেশন স্টুডিওর অংশ ছিলেন গল্প লেখক ও চরিত্র ডিজাইনার উইলিয়াম, হ্যানা এবং অভিজ্ঞ পরিচালক জোসেফ বারবারা, যারা জুটিবদ্ধ হয়ে ছবি পরিচালনা করতেন। ছবিগুলোর মধ্যে প্রথমটি ছিল একটি ইঁদুর বিড়াল কার্টুন যার নাম ছিল পাস গেটস দ্য বুট। কার্টুনটির কাজ শেষ হয় 1939 সালে থিয়েটার হলে। প্রথম প্রদর্শিত হয় 1940 সালে 10 ফেব্রুয়ারি। পাস গেটস দ্য বুট এর কেন্দ্রীয় চরিত্র ছিল জেসপার, একটি ধূসর চামড়ার বিড়াল যে তখন পর্যন্ত নাম না জানা একটি ইঁদুরকে ধরার চেষ্টা করে, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভেঙে ফেললে ম্যামি জোর গলায় তার কিছু ভাঙলে জেসপারকে বের করে দেবে বলে শাসিয়ে দেয়। স্বাভাবিকভাবে ইঁদুরটি এই সুযোগটি গ্রহণ করে এবং ভঙ্গুর সবকিছু যেমন ওয়াইনের গ্লাস, সিরামিকের প্লেট, চায়ের কাপ উপরে ছুঁড়ে ভাঙার চেষ্টা করে যাতে জেসপারকে বের করে দেওয়া হয়। পাস এন্ড দ্য বুট কোনো সূচনা সঙ্গীত ছাড়াই মুক্তি পায়। এদিকে অ্যানা ও বারবারা তাদের অন্যান্য পর্বগুলো ইঁদুর বিড়ালের কাহিনী ছাড়া পরিচালনা করতে থাকেন। MGM এর অনেক কর্মীকে তখন বলতে শোনা যায়, ইঁদুর বিড়ালের কার্টুন কি আর কম হলো? ইঁদুর আর বিড়ালের এই জোড়ার প্রতি সবার নেতিবাচক ধারণার পরিবর্তন ঘটে যখন কার্টুনটি থিয়েটার মালিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং 1941 সালে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট শর্ট সাবজেক্ট কার্টুন পুরস্কারের জন্য মনোনয়ন পায়। কার্টুনটি অবশ্য MGM এরই আরেকটি কার্টুনের কাছে হেরে। কার্টুনটি ছিল রুট লোভ আইসিং এর দ্য মিল্ক ওয়ে। এরপর MGM অ্যানিমেশন স্টুডিওর প্রযোজক ফ্রেড কুইমবেলি খুব দ্রুত অ্যানা আর বারবারাকে এক পর্বের কার্টুনগুলো থেকে সরিয়ে ইঁদুর আর বিড়ালকে নিয়ে একটি সিরিজের জন্য নিযুক্ত করেন। অ্যানা আর বারবারা স্টুডিওর ভিতরেই জোড়াটির একটি নতুন নামকরণের প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় অ্যানিমেটর জন কারের প্রস্তাব গ্রহণ করা হলো এবং নাম রাখা হলো টম এন্ড জেরি। বহু বছর ধরে টমের দৈহিক গড়ন ও উপস্থাপনার ব্যাপক বিকাশ ঘটেছে। 1940 এর শুরুর দিকে টমের চেহারা ছিল অনেকটা রোমস পশম, মুখে অসংখ্য ভাঁজ, ভ্রু এর অনেক মার্কিং। এই বৈশিষ্ট্যগুলো সবগুলোই পরবর্তীকালে আরো মসৃণ করে বেশি মাত্রায় কর্মোপযোগী করা হয়। জেরি অবশ্য সারা সিরিজের সময় জুড়ে প্রায় অপরিবর্তনীয় থাকে। 1940 এর মাঝামাঝি সময় থেকে সিরিজটি আরো বেশি দ্রুত
এবং স্ফীত হয়ে ওঠে, যার নৈপথ্যে রয়েছে 1942 এ যোগ দেওয়া ট্যাক্স এভারির অবদান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।